হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপালি, তোমরা আছো আমার সাথে দীপালি রান্নাঘরে। আজকে আমি করে দেখাবো হান্ডি চিকেন। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করব। আজকে আমি হান্ডি চিকেনটা বানাতে এখানে নিয়েছি যা যা উপকরণ, আমি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে রেখেছি। বানানোর জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, ভালো করে পাতলা করে কেটে কুচিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, আদার পেস্ট, টক দই, শাহি গরম মশলা, ঘি, তেজপাতা, গোটা গরম মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্ল্যাক পেপার, পরিমাণ মতন লবণ। এখানে আমাদের হান্ডি চিকেনটা বানানোর জন্য স্পেশাল মশলা যেটা ইউজ করা হয় সে হলো ব্ল্যাক পেপার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর রয়েছে সর্ষের তেল। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 2 ঘন্টা মতন। আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করছি ব্ল্যাক পেপার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এছাড়া লবণটাও অ্যাড করে দিলাম। অ্যাড করছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ম্যারিনেটের জায়গাটা চেঞ্জ করে নেব। এখন এর সাথে অ্যাড করছি টমেটোর কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, সর্ষের তেলটা একটু বেশি করে অ্যাড করতে হবে। এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যাম 50 ml সর্ষের তেল অ্যাড করতে হবে। এখন এর সাথে অ্যাড করতে হবে টক দইটা, 50 গ্রাম মতন টক দই আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্স করব। এইভাবে ভালো করে ম্যারিনেট করার পরে 2 ঘন্টা এখন চাপা দিয়ে রাখতে হবে। চিকেনটা বানানোর জন্য একটা মাটির হাঁড়ি নিয়ে নিতে হবে অবশ্যই। সেই মাটির হাঁড়িতে জল দিয়ে ভালো করে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে। আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখন আমি এটা রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। আমার ওদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটাও 2 ঘন্টা রেখে দেবো। এটাও আমি 2 ঘন্টা এখন রেখে দেবো এইভাবেই। 2 ঘন্টা হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দিতে হবে। জলটা ফেলা হয়ে গেছে। এর মধ্যে এবার ভালো করে ঘি মাখিয়ে নেব।
ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এবার এটা পুরো লো ফ্লেমের মধ্যে গ্যাসের চুলোতে বসাবো। হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব তেল। আমি ম্যারিনেট করার সময় মিনিমাম 50 ml 500 গ্রাম চিকেনের মধ্যে 50 ml সর্ষের তেল অ্যাড করেছিলাম। এখনও আমি 50 ml অ্যাড করলাম হাঁড়ির মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করতে হবে তেজপাতাগুলো আর গোটা গরম মশলা। তেজপাতাটাও ভাজা ভাজা হয়ে গেছে, গরম মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনগুলো। এবার এটা হালকা করে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে। এটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে হাঁড়ির মধ্যে। এই যে দেখতে পাচ্ছ, এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেব। 20 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা খুলে দেখব। দেখতে পাচ্ছ চিকেনটা আমার ফুটছে। এই যে এবার এটা হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে।
হালকা হাতে নাড়াচাড়া করার পরে এটা আবার চাপা দিয়ে রেখে দিতে হবে আরও 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। চিকেনটা একেবারেই কমপ্লিট। তোমরা লবণটা টেস্ট করে দেখে নিতে পারো ঠিকঠাক আছে কিনা, যদি লাগে লবণ অ্যাড করতে পারো পরে। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে যে গরম মশলাটা আছে, শাহি গরম মশলাটা অ্যাড করে দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এর আগে। এই গরম অবস্থাতে আরও 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। আজকে এই হান্ডি চিকেন একেবারেই কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের সার্ভ করার জন্য একেবারেই রেডি। এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করবে, কারণ নেক্সট ভিডিও আসলে নোটিফিকেশান তাহলে তোমার ফোনে আগে ঢুকে যাবে।